Subscribe our Arcane Update channel and press the bell icon to stay updated. উত্তরপ্রদেশে হাতরাসে গণধর্ষণ ও খুনের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দিনহাটা 1 নং ব্লক এসসি এসটি ওবিসি সেলের ডাকে পেটলা বাজারে এই কর্মসূচি পালিত হয়। এদিনে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, দিনহাটা 1 নং ব্লক সভাপতি প্রসন্ন কুমার দেব শর্মা, পুলক চন্দ্র বর্মন প্রমুখ। এদিনে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, উত্তরপ্রদেশের দলিত তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে তা দেশের পক্ষে লজ্জার বিষয়। সেই ধর্ষককে আড়াল করার চেষ্টা করছে উত্তরপ্রদেশের সরকার। বিজেপি ধর্ষকদের আড়াল করার জন্য এ রাজ্যে মিছিল করছে, এটা চলতে পারে না। তারই প্রতিবাদে আজকের এই অবস্থান বিক্ষোভ। এ রাজ্যে কোনো ধর্ষণের ঘটনা ঘটলে বাংলার প্রশাসন পাশে দাঁড়ায় না, দোষীদের শাস্তির ব্যবস্থা নেয়। পাশাপাশি এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি থেকে কেন্দ্রের বিভিন্ন জনবিরোধী নীতি নিয়ে সমালোচনা করতে দেখা গিয়েছে। এরকম ভাবে সেই 10টি রাজ্যের 6টিতে বিজেপি পরিচালিত সরকার চলছে এবং বাংলা সেই তালিকায় নেই। এটা আমাদের কাছে বড় পাওয়া। ভারতবর্ষের মধ্যে সবথেকে মহিলারা নির্যাতিত বেশি হচ্ছে বিজেপি পরিচালিত যোগী আদিত্যনাথের সরকারের নেতৃত্বে উত্তরপ্রদেশে। তাই উত্তরপ্রদেশকে আজকে রাম মন্দির সেখানে স্থাপন হয়েছে হাজার হাজার কোটি টাকা দিয়ে, কিন্তু সেখানে আমাদের মায়েরা, আমাদের সীতারা ধর্ষিতা হচ্ছে। এর থেকে লজ্জা হতে পারে না। আজকে উত্তরপ্রদেশকে ধর্ষকের রাজ্য বললেও অত্যুক্তি হয় না। এত পরিমাণ মেয়েদের উপর সেখানে অত্যাচারিত হচ্ছে। কিন্তু উল্টো দিক আপনারা যদি দেখেন, আমাদের বাংলার রাজধানী কলকাতা মেয়েদের ক্ষেত্রে সবথেকে নিরাপদ শহর বলে এনসিআরবি রিপোর্ট প্রকাশ করেছে যে ভারতবর্ষের সবথেকে নিরাপদ শহর মেয়েদের জন্য, মহিলাদের জন্য কোনটি, তার উত্তর আসছে কলকাতা। তাই আমরা গর্ব অনুভব করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সরকার সারা বাংলায় মেয়েদের জন্যে নিরাপদ আস্তানা করে। ভারতবর্ষের গর্ব মমতা, যে সরকার, যে রাজ্য মহিলাদের প্রাপ্য সম্মান দিতে পারে, সম্মান রক্ষা করতে পারে। কিন্তু বিজেপি শাসিত পরিচালিত সরকারগুলো সেটা করতে পারছে না। বিজেপি প্রশ্ন করছে যে তাহলে পশ্চিমবঙ্গে কি ধর্ষণের মতো ঘটনা ঘটছে না? আমরা অস্বীকার করছি না, কিছু কিছু ক্ষেত্রে তো নিশ্চিতভাবে ঘটছে। কিন্তু বাংলার সরকার, বাংলার প্রশাসন, বাংলার ডিএমএসপিরা কখনো নির্লজ্জভাবে ওই ধর্ষকদের পাশে দাঁড়াচ্ছে না, তাদেরকে আড়াল করার চেষ্টা করছে না। আইনি বিচার ব্যবস্থায় তাদের প্রত্যেককে শাস্তির ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের প্রশাসন। কিন্তু উত্তরপ্রদেশের হাতরাসের যে ঘটনাটা আমরা লক্ষ্য করলাম, আমরা দেখলাম মনীষা বাল্মীকি নামে যে মেয়েটিকে ধর্ষণ করা হলো, 4 জন তথাকথিত উচ্চ বর্ণের মানুষ, 15 দিন তাকে বিনা চিকিৎসায় প্রায় রাখা হলো। অবশেষে সে মারা যায়। তার জিভ ছিঁড়ে ফেলা হয়, সে যাতে কথা বলতে না পারে, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয় এবং সেখানকার এসপিডিএম সেই পরিবারের উপর চাপ দেয় বয়ান বদল করবার জন্য। আরো নির্লজ্জতার যেটা প্রমাণ দিয়েছে, পরিবারের হাতে ওই মৃত তরুণীর লাশ না তুলে দিয়ে পুলিশ রাস্তায় পেট্রোল ঢেলে তাকে পুড়িয়ে তাকে দাহ করবার চেষ্টা করেছে। তাহলে এত ডাক কিসের? তাহলে নিশ্চিতভাবে সেই সরকারের প্রশ্ন জাগে যে কেন আপনারা কি আপনাদের লজ্জা ঢাকবার জন্যে, আপনাদের অপরাধ ঢাকবার জন্যে মেয়েটির লাশ তার পরিবার বাবা মার হাতে তুলে না দিয়ে নিজেরাই রাস্তায় বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে তাকে পেট্রোল ডিজেলের আগুনে পুড়িয়ে দিলেন? এ ধরনের ঘটনা বাংলায় ঘটে না। শুধু তাই নয়, মনীষা বাল্মীকির যারা ধর্ষক, সেই ধর্ষকদের একজনের বাবার ছবি আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখলাম, আমরা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে দেখলাম, যোগী আদিত্যনাথের সরকার দেখলাম। প্রভাবশালী বলেই বিজেপির নেতারা ধর্ষকদের আড়াল করবার জন্য রাস্তায় মিছিল করছে। এর লজ্জা ঢাকা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা আজকে প্রতিবাদে সামিল হয়েছি। আজকে আমরা কি দেখলাম?
যে ধর্ষককে আড়াল করবার জন্য আগেও একজন প্রাক্তন বিজেপির বিধায়ক উন্নয়নে সেই উন্নয়নের প্রাক্তন বিধায়ক তিনি ধর্ষণ করেছিলেন, তাকে আড়াল করার জন্য বিজেপির নেতারা মিছিল দিয়েছিল। এই ধর্ষকদের আড়াল করবার জন্য মিছিল করছে, এটা হতে পারে না। আজকে বিজেপির বাংলার নির্বাচিত সাংসদরাও ওই ধর্ষিতা মেয়েটির পরিবারের পাশে সমবেদনার জানানোর ভাষা তারা খুঁজে পায়নি, জানায়নি। বরং লকেট চ্যাটার্জি একজন মহিলা সাংসদ হয়ে মুখ ফোকসে বলুন আর মন থেকেই বলুন, তিনি বলেছেন যোগী আদিত্যনাথের সরকার ধর্ষিতার পরিবারকেই শাস্তি দেবে, ধর্ষকদের নয়। এটা হতে পারে না, এটা আমরা মানতে পারি না। তাই আমাদের এই প্রতিবাদ কর্মসূচি লাগাতার ভাবে চলছে। আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রীরা তারা রাস্তায় নেমে আন্দোলন করছে, এসসি এসটি মিছিল করছে। গতকাল আমরা কয়েক লক্ষ মানুষকে সঙ্গে নিয়ে কোচবিহারের রাজপথে আমরা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি। আজকেও দিনহাটার বুকে এই প্যাটলায় দিনহাটা 1 নং ব্লক তৃণমূল এসসি এসটি সেলের পক্ষে কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা যেটা বলতে চাই, উত্তরপ্রদেশ এর প্রত্যেকটি জায়গায় প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মেয়েরা ধর্ষিতা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাটছে। আজকে কোথাও যেন প্রশাসন, যারা প্রশাসনের দায়িত্বে রয়েছেন উত্তরপ্রদেশে, তারা নির্বাক ভূমিকা গ্রহণ করছেন, সক্রিয়তা দেখাচ্ছেন ধর্ষকদের আড়াল করবার জন্য। এর বিরুদ্ধে সর্বব্যাপী আন্দোলন কর্মসূচি সংগঠিত হচ্ছে। আমরা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, তার নেতৃত্বে গোটা বাংলা জুড়ে এই কর্মসূচিকে বাস্তবায়িত করছি। পাশাপাশি আর একটা বিষয় নিয়ে আমাদের আন্দোলন কর্মসূচি, সেটা হলো যে বেআইনি কৃষি বিল আইনে প্রণয়ন করা হয়েছে 5ই জুন থেকে, সেটাকে ইমপ্লিমেন্ট করবার কথা আমরা বলি। এই আইন আমরা মানছি না, মানব না। এর আগেও এনআরসি চালু করে আইন পরিণত করেছে। বাংলায় মমতা ব্যানার্জি তিনি চেতাবনী দিয়েছিলেন যে তিনি যতদিন মুখ্যমন্ত্রী আছেন বাংলার বুকে এনআরসি চলবে না। একইভাবে আমরা বলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলায় আছেন এই কৃষক মারা, এই কৃষক বিরোধী জনবিরোধী কৃষি বিল, কৃষি আইন আমরা মানছি না, মানব না। এই কৃষি আইন জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, আমরা মানছি না। কেন মানছি না? অত্যাবশ্যকীয় পণ্য থেকে যে 14টি আইটেমকে এসেনশিয়াল কমোডিটিস বলা হয়েছে, চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, দানা শস্য, সেগুলোকে অত্যাবশ্যকীয় পণ্য থেকে তুলে দেওয়া হচ্ছে। কোনো অত্যাবশ্যকীয় পণ্য নয়। অর্থাৎ ক্রাইসিস মোমেন্টে রাজ্য সরকার ইচ্ছে করলেও মজুতদারদের গোডাউনে তল্লাশি চালাতে পারবে না। মজুতদাররা ক্রাইসিস সৃষ্টি করে চড়া দামে বিক্রি করবে জিনিসপত্র, সরকারের কোনো ভূমিকা থাকবে না নিয়ন্ত্রণ করবার। এই আইন আমরা মানতে পারি না। অর্থাৎ কিছু মজুতদার, কিছু কর্পোরেট সংস্থারা দালালি করছে বিজেপির কেন্দ্রীয় সরকার, আমরা তার বিরুদ্ধে গর্জে উঠতে চাই। চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, নুন, এগুলো যদি এসেনশিয়াল কমোডিটিস না হয়, অত্যাবশ্যকীয় পণ্য না হয়, তাহলে নরেন্দ্র মোদীর সরকারের কাছে আমাদের প্রশ্ন, আপনাদের কাছে অত্যাবশ্যকীয় পণ্য কি ধর্ষণ? আপনাদের অত্যাবশ্যকীয় পণ্য কি অস্ত্র? আপনাদের অত্যাবশ্যকীয় পণ্য কি চুরি, ডাকাতি, রাহাজানি? আমরা মানি না। আপনাদের আইন আমরা মানতে চাই না। তাই আমরা এই কৃষি বিলের বিরোধিতা করছি। আমরা কৃষি বিলের বিরোধিতা করছি এ কারণেই যে এই কৃষি বিলের দেশে আইনের মাধ্যমে নতুন করে দাদন প্রথা চালু করবার চেষ্টা করা হচ্ছে। আমরা নীলদর্পণ নাটকে নীল চাষে পড়েছি কিভাবে নীলকর সাহেবরা দাদন দিয়ে অ্যাডভান্স টাকা দিয়ে কৃষকদেরকে জোর করে নীল চাষ করিয়ে নিত। একইভাবে ওই কর্পোরেট সংস্থারা কন্ট্রাক্ট পদ্ধতিতে কৃষকদেরকে জোর করে উৎপাদন করিয়ে তারা নিজেদের মতো করে সেটা বিক্রি করবে, সেটাকে বাজারজাত
বিতাড়িত করবে, কৃষকের কোনো অধিকার থাকবে না। আমরা এই কৃষি আইন মানছি না, মানব না। কৃষকদের অধিকারকে খর্ব হতে আমরা দিতে পারি না। শুধু তাই নয়, যে কন্ট্রাক্ট হবে সেই আইনি জটিলতা কখনো যদি সৃষ্টি হয়, কৃষকরা সেটা দরবার করতে পারবে না, আদালতে যেতে পারবে না, সবটাই কর্পোরেটদের হাতে থাকবে। এটা আমরা মেনে নিতে পারছি না। এবং মজুতদাররা যেভাবে ক্রাইসিস সৃষ্টি করে আগামী দিনে স্টক বেশি বেশি করে জিনিসপত্রের ক্রাইসিস সৃষ্টি করবে, দাম বাড়িয়ে দেবে, সেখানে রাজ্য সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, এটা হতে পারে না। এই আইন চলতে পারে না। ফেডারেল স্ট্রাকচার, ফেডারেল কাঠামোয়, ভারতবর্ষের মতো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্য সরকারগুলোকে এভাবে একতরফা বসিয়ে দেওয়া কখনো যায় না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন কর্মসূচিতে রূপায়ণ করছে রাস্তায় নেমে, তার পাশে আমরা সকলে দাঁড়াতে চাই। আমরা অঙ্গীকারবদ্ধ হতে চাই। এই বেআইনি কৃষক মারা কৃষি বিল, কৃষি আইন আমরা মানছি না, মানব না। হাতরাস সহ বিভিন্ন জায়গায় যেভাবে গণধর্ষণ হচ্ছে সারা দেশে, দলিত, সংখ্যালঘু, মহিলা, নাবালিকাদের ওপর অত্যাচার নির্যাতন হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের গর্জে ওঠার সময় এসেছে। সারা দেশ জুড়ে একদিকে কৃষক বিদ্রোহ শুরু হয়েছে, আর একদিকে সাধারণ